জানো চলে গেছে। এখন যদি ज़्यादा লাগবে। হ্যালো গাইস, দিস ইজ রচনা বিশ্বাস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের পছন্দের ভিডিও নিয়ে। তোমরা মাছ ধরার ভিডিও দেখতে চাইছিলে, তার জন্যই আজ ভেড়িতে আসা। গাইস দেখো, আমাদের ভেড়িতে এখন জাল দেওয়া হচ্ছে আর আমরা এমন একটা দিনে এসেছি যে বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে ধরে বসে আছি আমরা। আজ আমরা ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছি, তখন থেকেই বৃষ্টি আসবো কি আসবো না করতে করতে লেট হয়ে গেল। আমার বাবা আর মাছ ধরার লোকেরা তো অনেক আগে চলে এসেছিল, আমি আর আমার দাদা পরে এসেছি। আমরা আসার আগেই পুরো ভেড়িতে জাল দিয়ে মাছ ধরা হয়ে গেছে আর এখন এই জালটা ঝেড়ে তোলা হচ্ছে। দেরি করে আসার কারণে তোমাদেরকে তো আজ দেখাতে পারলাম না যে কিভাবে পুরো ভেড়ির মাছ ধরা হয়, তবে নেক্সট কোনো ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ভেড়ির সব মাছ এরকম ভাবে এক জায়গায় করা হয়। তারপর এই যে প্রত্যেকের কাছে হাড়ি দেখছো, এর মধ্যে ওনারা বেছে বেছে মাছ রাখবে। এই হাড়িগুলোতে যে কোনো এক ধরনের মাছ রাখা হবে, যেমন ধরো কোনো হাড়িতে রুই মাছ, কোনো হাড়িতে তেলাপিয়া মাছ, কোনো হাড়িতে বাটা মাছ। এইরকম ভাবে না রাখলে পরে বাজারে গিয়ে অনেক সমস্যা হয়। যেই হাড়িগুলো মাছে ভর্তি হয়ে গেছে সেগুলোকে এরকম ভাবে সাইড করে রাখা হয়, পরে এগুলোকে একসাথে নিয়ে যাওয়া হবে। আর এই যে হলুদ জামা পরে, ওটা হলো আমার একটা জেঠু। এই বড় মাছটাকে এত চেষ্টা করেও কিছুতেই ধরতে পারছে না। এবার তোমরা একটু দেখে নাও জালে কত মাছ এসেছে। এইভাবে করে নিতে হবে, এইভাবে ওই জানো চলে গেছে। আর এইভাবে করে নিতে যাবে, হয়ে গেল। বাবু সে দেখো এই বাটা কোলে নাও, কোলে নাও এই গোট এই বাটা হয়ে গেল। বাটা মুলাটা করাটা মোরলা 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 তোমরা সবাই আমার মাছের ভিডিওগুলো খুব পছন্দ করো আর আমি জানি যে এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর অনেকেই জিজ্ঞাসা করছিলে যে পুকুরকে ভেড়ি কেন বলছো। আসলে পুকুর অনেকটা ছোট হয় আর সেখানে মানুষ স্নানও করে, কিন্তু ভেড়িতে শুধুমাত্র মাছ চাষ করা হয় আর এটা আকারে অনেকটা বড় হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেক কটা হাড়িতে মাছ ভর্তি হয়ে গেছে, সেগুলোকে নিয়ে ওরা ভেড়ির পাড়ে রেখে দিচ্ছে আর এদিকে এরা মাছ ধরছে। এতক্ষণে প্রায় অর্ধেক মাছ ধরা হয়েছে। এইভাবে অনেকক্ষণ ধরে মাছ ধরা হয় আর তোমরা দেখতেই পারছো যে কত মাছ রয়েছে। আর এই যে বড় বড় মাছ, এগুলো ছেড়ে দেওয়া হয়, এগুলো বাজারে নেওয়া হয় না। আর এদিক থেকে দেখো কিছু মাছকে জাল থেকে বের করে দেওয়া হচ্ছে, কারণ এগুলো সম্ভবত রুই মাছের বাচ্চা। তোমরা শুধু দেখো মাছগুলো কি পরিমাণে ছটপট করছে। হয়ে যাবে হাড়ি তো একটু আছে এই যে বড় বড় মাছ দেখতে পাচ্ছ, এগুলো যখন খুব ছোট ছিল তখন এদেরকে অন্য জায়গায় রেখে অন্যভাবে ট্রিটমেন্ট করা হতো। এই ছোট ছোট মাছগুলোকে কোথায় রাখা হয়, কিভাবে রাখা হয়, এই ভিডিও আমি নেক্সট উইকে তোমাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু মাছ ধরা প্রায় হয়ে এসছে, দেখতেই পারছো।
এখন কিন্তু মাছ ধরা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে এতক্ষণ ধরে মাছগুলোকে হাড়ি ভর্তি করা হলো, সেই সব হাড়িকে জল থেকে পাড়ের ওপরে তোলা হচ্ছে। এখন প্রায় ভোর 5:30 মতো বাজে। যত তাড়াতাড়ি সম্ভব এই মাছগুলোকে বাজারে পৌঁছতে হবে, বেলা হয়ে গেলে মাছের দাম কমে যায়। হাড়িগুলোকে পাড়ে তোলার সাথে সাথে দেখো মাছেদেরকে বাবা অক্সিজেন দিয়ে দিচ্ছে, আর এই হাড়িগুলোতে সবসময় জল দিতে থাকতে হয়, না হলে মাছেদের সমস্যা হয়। সব হাড়িগুলোকে এক এক করে পাড়ে তোলা হয়ে গেছে। এবার এই যে এত বড় বড় হাড়িগুলোকে সবাই মাথায় করে রাস্তায় নিয়ে যাবে, যেখানে মোটর ভ্যান রাখা আছে। এমনিতেই এত বড় হাড়ি মাথায় করে পাড়ের ওপর দিয়ে নিয়ে যাওয়া খুব কষ্টের ব্যাপার, তার উপর আজকে সকালে বৃষ্টি হয়েছে, পাড়গুলো পুরো পিছল হয়ে গেছে। এখন সবাই একটা করে হাড়ি নিয়ে নিয়েছে, দেখো আমার বাবাও নিয়ে নিল হাড়ি। এখন যেতে হবে রাস্তায়। সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছিল, যদিও বৃষ্টিটা এখন কমে গেছে। আর এই যে দেখো সরু একটা এবড়ো খেবড়ো পিছল পাড়ের ওপর দিয়ে সবাই এত বড় একটা হাড়ি নিয়ে যাচ্ছে। এটা দেখতে সহজ মনে হলেও এটা কিন্তু খুব কঠিন একটা কাজ। আর এখানে দেখো দুটো ভেড়ির মাঝখানে একটা ড্রেনের মতো রয়েছে, এখান থেকে যাওয়ার জন্য বাঁশ দিয়ে এরকম বানানো রয়েছে। দেখো ওনারা কত কষ্ট করে এক হাড়ি মাছ নিয়ে এইটুকু একটা জায়গা দিয়ে যাচ্ছে। রাস্তা থেকে প্রায় 3টে ভেড়ির পর আমাদের ভেড়িতে যাওয়ার জন্য দুটো এরকম বাঁশের চার পার হতে হয়। অন্যদিন খুব একটা সমস্যা হয় না, বাট আজ যেহেতু বৃষ্টি হয়েছে, পিছল হয়ে গেছে, ওনারা খুব সাবধানে যাচ্ছিল, কারণ এখান থেকে যাওয়া খুবই রিস্কি। তো এক এক করে সবাই প্রায় পার হয়ে গেল। এখন আমরা চলে এসেছি রাস্তায়, আর দেখো মোটর ভ্যানে কিন্তু সব হাড়িগুলোকে রেখে দেওয়া হয়েছে। পাশের ভেড়ি থেকে বাবা সমানে হাড়িগুলোতে জল দিয়ে যাচ্ছিল, কারণ বাজার এখান থেকে অনেকটা দূর, মাছগুলো যাতে মারা না যায় তার জন্যই জল দেওয়া হচ্ছে বারবার। জল দেওয়ার পর হাড়িগুলোতে বাবা যেটা দিচ্ছে সেটা হচ্ছে অক্সিজেন, যেটা মাছকে অনেকক্ষণ বাঁচিয়ে রাখতে পারবে। তোমরা জানতে চাইছিলে যে আমরা কোথায় মাছ বিক্রি করি। আমাদের শ্যামনগর বাসুদেবপুরে মাছের আড়ত আছে, সেখানেই আমাদের মাছ বিক্রি করা হয়। আমি তো বলছি এখন যদি লাগবে কেউ ঠেকাতে পারবে। তো দেখতে পারছো আমার পেছনে এখন সব হাড়িগুলোকে মোটর ভ্যানে বেঁধে নেওয়া হচ্ছে ভালো মতো, যাতে যাওয়ার সময় রাস্তায় কোথাও কোনো হাড়ি পড়ে না যায়। সব হাড়ির মুখগুলো কিন্তু এমনিতেই আগে থেকে বাঁধা রয়েছে ভালো করে, শুধু এই হাড়িটার মুখটা বাঁধা নেই, এর মধ্যে রয়েছে পুঁটি মাছ, আর দেখো কত বড় একটা মাগুর মাছ, সেটাকেই আমরা ধরছিলাম। আর এদিকে দেখো বাবা এই ভেড়িটা থেকে আবার জল তুলে এনেছে মাছেদেরকে জল দেওয়ার জন্য। এখন সব হাড়িটারি রেডি হয়ে গেছে, আর আমি মাছগুলোকে একটু দেখছিলাম। এখন মোটর ভ্যান স্টার্ট দিয়ে চলে যাবে বাজারে। তো কেমন লাগলো এই মাছের ভিডিওটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখন যদি লাগবে কেউ ঠেকাতে পারবে।